এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় আসনা সামান্য কিছুটা গতিপথ পাল্টেছে। ঘূর্ণিঝড় ইতিমধ্যে শক্তিশালী অবস্থায় ওমানের দিকে অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এটি এবারে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলে যাবে। কোন এলাকার উপর দিয়ে এটা প্রবেশ করবে সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এটার প্রভাবে ইতিমধ্যে সমুদ্র এখন উত্তাল রয়েছে, উপকূলের অনেকটা কাছাকাছি এটা এখন ঝড় বৃষ্টি ঘটাচ্ছে। এরই প্রভাবে আমাদের এখানে পরোক্ষ প্রভাব পড়বে, যার প্রভাবে আবহাওয়া দপ্তর বলেছে যে ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে রোদ ঝলমলে আকাশ আমরা দিনের বেলাতে লক্ষ্য করতে পারছি, তবে উত্তর পূর্ব ভারতে ভালো মেঘ ধরেছে, যেগুলো আস্তে আস্তে আসাম মেঘালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এই দিক থেকে, অর্থাৎ কিছুটা পশ্চিম দিকে ঠেলে আসছে, যেগুলো আস্তে আস্তে বাংলাদেশ এবং চট্টগ্রাম, আমাদের এখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। একটু দমকা হাওয়া কোথাও কোথাও হালকা থাকবে, তবে রোদের তেজ ভালোই থাকবে যতক্ষণ না বিক্ষিপ্তভাবে মেঘ এদিক ওদিক এসে বৃষ্টিপাত হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর নতুন গতিপথ পরিবর্তন, যে পরিবর্তনগুলি হচ্ছে গতিপথে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে, সেগুলো আস্তে আস্তে জানিয়েছে। আমরা সেগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি আপনাদের কোথায় কোথায় কী রয়েছে। আর ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে 3 দিনের জন্য বলেছে, সেটা কবে কবে সেটা আপনাদের বলে দিচ্ছি। দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা আছে কিনা, আর মৎস্যজীবীদের সতর্কতা, এটা কিন্তু 1 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছে, যেটা আগের দিন বলেছিলাম সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলেছিল এবং সেটাই কিন্তু জারি রয়েছে। আমরা দেখিয়ে দিচ্ছি। আর দেখুন ইতিমধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত এলাকাতে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে কিন্তু এদিক এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবার কথা ঘোষণা করেছিল। আমরা একবার দেখে নিই কেমন ঝড় বৃষ্টি থাকতে পারে, আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কবে আবার বৃষ্টিপাত আসবে। এটা টানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, সেটা হয়তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে হবে, কারণ জলীয় বাষ্প এখানে ঢুকে থাকবে, ফলে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। সেগুলো আমরা এখানে দেখব। আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টিপাত যদি কেউ পেয়ে থাকেন, যারা অবশ্যই ভিডিও দেখছেন তারা এলাকায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে। 4 এবং 5 সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত আসতে পারে। এর পাশাপাশি এখানে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর সকালের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 1-2 কোনো সতর্কতা সেভাবে দেয়নি বলছে আবহাওয়া দপ্তর, তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সতর্কতা নেই, তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মানের এদিক ওদিক বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কিন্তু সতর্কতা কোথাও কিছু দেয়নি। পরিবর্তন হলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এবার একবার দেখে নেব 31 আগস্ট ভারতীয় মৌসুম ভবন যে 34 নাম্বার বুলেটিনটা প্রকাশ করেছে, সেখানে দেখুন কি বলা রয়েছে। এখানে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ঘূর্ণিঝড় আসনা এটা উত্তর পূর্ব আরব সাগর এবং পাকিস্তান উপকূলের কাছে রয়েছে, তার মানে অনেকটা সরে গেছে। এদিকে ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এগুলোর গতিপথ, তার প্রভাব, এগুলো নিয়ে এখানে বলা রয়েছে, সেগুলো একটু অল্প করে বলে দিচ্ছি। ঘূর্ণিঝড় আসনাটা প্রথমে বলে দিই। ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যে উত্তর পূর্ব আরব সাগর পাকিস্তান উপকূলের দিকে সরে গেছে পশ্চিম দিক বরাবর, এবং এইটা বলছে যে এখন এইভাবেই কিন্তু এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এটা উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম আরব সাগরে, যেটা ইন্ডিয়ান উপকূল থেকে অনেকটা দূরে চলে যাবে, এবং এইভাবেই কিন্তু এগোতে থাকবে ইন্টেন্সিটিটা ধরে রেখে 1 সেপ্টেম্বর সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে। তারপর এটা একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর, পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর, যেটা আমাদের বলেছিলাম যে এইভাবে কিন্তু হতে পারে, তো সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে যে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর 24 ঘন্টার মধ্যে এগিয়ে যাবে। তারপরে এটা গ্র্যাজুয়ালি শক্তি কমাবে ধীরে ধীরে, এবং শক্তি কমাতে কমাতে এটা ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপে পরিণত হবে 2 সেপ্টেম্বরের মধ্যে। যেই ডিপ্রেশনটা ইতিমধ্যে বঙ্গোপসাগর একটা রয়েছে, সেই শক্তিতে ক্ষয় করে কিন্তু আসবে। তার যে ট্র্যাকগুলো দেখুন এখানে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই ইতিমধ্যে যখন আমাদের দেখাচ্ছে তখন ঘূর্ণিঝড় হিসাবেই রয়েছে, 80 কিলোমিটারের মধ্যে রয়েছে, 70 থেকে 80, গাস্টিং 90, এইভাবেই থাকবে। 31 তারিখ রাতের বেলার দিকে শক্তি ক্ষয় করতে থাকবে, সেটা 65 থেকে 75 আসবে, গাস্টিং আসবে 85। তারপর এটা 1 তারিখে গিয়ে 60 থেকে 70 থাকবে, তখন সাইক্লোন স্টর্মে থাকবে সকালবেলার দিকে। 1 তারিখ বেলার দিক করে আস্তে আস্তে শক্তি ক্ষয় করতে থাকবে, দিয়ে সন্ধ্যাবেলার মধ্যে এটা
ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে। তখন গতিবেগ থাকবে 50 থেকে 60 এবং সর্বোচ্চ গাস্টিং হতে পারে, মানে বায়ুর ঝাপটা হতে পারে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আর 2 তারিখে এটা তখন ডিপ্রেশন, মানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে থাকবে, যেখানে থাকবে। এর প্রভাবে ওইদিকে ঝড় বৃষ্টি থাকবে, এগুলো আর বলছি না। মৎস্যজীবীদের সতর্কতা থাকবে, ওখানে 2 তারিখ পর্যন্ত থাকবে। আর এখানে ডিপ্রেশন, এটা আমরা বলি যেটা আমাদের বঙ্গোপসাগরে রয়েছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে সুস্পষ্ট নিম্নচাপটা ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সেটা কিন্তু উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে চলে গেছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েছে এবং ইন্টেন্সিফাই করে ফেলেছে ডিপ্রেশন। অর্থাৎ যেটা বলেছিল যে এদিকে যখন এগিয়ে আসবে তখনই কিন্তু এটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটাই কিন্তু হয়েছে 31 তারিখ সকাল 5:30 নাগাদ। এরপরে এটা কিন্তু ওই জায়গাতেই অবস্থান করেছে। এবারে এটা কি হবে, এবারে এটা বলছে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এগোতে এগোতে এটা 31 তারিখ রাতের মধ্যে এটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার উপকূলে এটা পৌঁছে যাবে, মানে ক্রস করে যাবে, মানে সমুদ্র এখানে স্থলভাগে ঢুকে পড়বে। কিন্তু এক্সাক্ট একটা জায়গাও বলে দিয়েছে যে বিশাখাপত্তনম এবং গোপালপুর, এই যে দুটো জায়গা রয়েছে, যেটা কলিঙ্গপত্তনমের একটু একদম কাছেই, সেইখানে কিন্তু মিড নাইটে 31 আগস্ট এটা ল্যান্ডফল করবে, মানে ওখানে প্রবেশ করে যাবে, এটাই কিন্তু বলতে চাইছে। এর প্রভাবে উড়িষ্যা ছত্তিশগড়ে 1 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে। এর পাশাপাশি এটা যেহেতু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে যাবে, তো এটা অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগ, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া এক্সট্রিম হেভি রেনফল হবে, প্রবল ভারী বর্ষণও হবে। এর পাশাপাশি তেলেঙ্গানার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত 1 আগস্ট এবং 31 আগস্ট হয়তো বিকেলবেলা সন্ধ্যাবেলার দিক থেকে শুরু হয়ে যাবে। এর পাশাপাশি ঝড় কতটা থাকবে, উপকূলে ঝড় যেটা থাকবে 35 থেকে 45, সুতরাং খুব বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা এতে থাকবে না। তবে 1 সেপ্টেম্বর পর্যন্ত এটা প্রভাবে ঝড় থাকবে। যেহেতু সমুদ্র উত্তাল থাকবে ওই এলাকাগুলোতে, তাই মৎস্যজীবীদের বলা হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর 1 সেপ্টেম্বর পর্যন্ত এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে কিন্তু সতর্কতা থাকছে, মানে 1 সেপ্টেম্বরের পর থেকে সমুদ্রে সতর্কতা থাকবে না বলছে। এবার একটু ছবিগুলো আপনাদের দেখাই, তাহলে আরেকটু পরিষ্কার হবে। এই দেখুন এখানে এই যে ভারত, তার বাঁ দিকে দেখুন এখানে এই মধ্যে ঘূর্ণিঝড় আসনা, আর এরপরে এখানে রয়েছে দেখুন এই যে ভারতের প্রায় উপকূলের কাছে একদম ডিপ্রেশন গভীর নিম্নচাপে এখানে কিন্তু পৌঁছে গেছে। এখানে এটার প্রভাবে এর যে ট্র্যাক দেখুন এইভাবে এসছিল, এটা আমাদের ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে, মানে ত্রিপুরা বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ হয়ে এটা আস্তে আস্তে একদম রাজস্থান গুজরাটের আশপাশ ধরে ধরে এখানে গুজরাটের উপর দিয়ে মূলত এখানে পাকিস্তানের দক্ষিণ ভাগে এতটা পর্যন্ত এগিয়ে গেছে। এইখানে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরের দিকে, এবার ধীরে ধীরে এটা এদিকে বেঁকে গিয়ে এটা এই ওমানের কাছে চলে যাবে। এইখানে মাসকাটের আরও নিচের দিকে প্রথমে ভাবা হয়েছিল এখানে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার পরিবর্তন করেছে, এইখানে আসবে। এটা কিন্তু রয়েছে এবং এর প্রভাবে এই সমস্ত এলাকাতে ঝোড়ো হাওয়ার দাপট জারি থাকবে। এটা হচ্ছে ঘূর্ণিঝড় ব্যাপার। এবং আমাদের নিম্নচাপ, যেটা গভীর নিম্নচাপ রয়েছে, সেটা কিন্তু এইখানে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, মানে এখানে উড়িষ্যার এই যে এতটা রয়েছে, আর এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই যে বিশাখাপত্তনম এবং এখানে কলিঙ্গপত্তনম, এই যে এখানটা ক্লোজ টু, এইখান থেকে এটা এই দিকে প্রবেশ করবে উত্তর পশ্চিম দিক বরাবর, এইখানে এগিয়ে যাবে। ফলে দক্ষিণ ছত্তিশগড়, উড়িষ্যার এই দক্ষিণ ভাগ এবং তেলেঙ্গানা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশে এইগুলোতে বৃষ্টিপাতের দাপট থাকবে। এর নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর দেখুন অন্ধ্রপ্রদেশের দিকে রেড অ্যালার্ট জারি করেছে, এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। এর পরের দিকেও দেখা যাচ্ছে 1 তারিখ 2 তারিখের দিকেও এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। আমাদের উত্তরবঙ্গ এগুলোতে কিন্তু কোনো সতর্কতা নেই, তবে 4 এবং 5 তারিখের দিকে আপাতত আমরা দেখলাম যে সতর্কতা এখানে পাল্টে ছিল। এটা তার মানে এখানে আপডেটটা একটু পরিবর্তন করবে, কারণ উত্তরবঙ্গে আবার সতর্কতা কিন্তু দিয়েছে যে ভারী বৃষ্টিপাত 3-4 হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। ঘূর্ণিঝড় ইতিমধ্যে এই জায়গাতে অবস্থান করছে, দেখুন ঘুরছে, পরিষ্কার দেখা যাচ্ছে, এটা ঘুরছে একদম ঘূর্ণিঝড়। এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি ঘটাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তবে খুব যেহেতু বেশি শক্তিশালী নেই, মাত্র হয়তো 70 থেকে 80-র মধ্যে ঘুরঘুর করছে, সুতরাং এটা অতটা শক্তিশালী নয়। মোটামুটি তবুও ঝড় বৃষ্টি তো অবশ্যই হচ্ছে, উত্তাল রয়েছে সমুদ্র। আর এখানে গভীর নিম্নচাপ মোটামুটি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলের দিকে, উড়িষ্যার দক্ষিণ ভাগে, মানে মোটামুটি অন্ধ্রপ্রদেশে ধরুন এই জায়গাতেই প্রবেশ করে যাচ্ছে, একদম দেখাই যাচ্ছে। আর আমাদের বাংলার আকাশ মোটামুটি রোদ ঝলমলে পরিষ্কার, দিনের বেলাতে, রাত্রেবেলাতেও পরিষ্কার থাকবে। তবে মাঝে মাঝে মেঘ হবে এদিক ওদিক করে, কারণ এই যে মেঘ দেখতে পাচ্ছেন নতুনভাবে জলীয় বাষ্প ঢুকেছে, এগুলো টানে,
ফলে এগুলো থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, সুতরাং বৃষ্টিপাত হতে পারে। এবার একটু দেখি আমরা প্রথমে একটু ঝড়টা দেখে নিই কী প্রভাব রয়েছে, কোথায় কি রয়েছে। ইতিমধ্যে গভীর নিম্নচাপের যে প্রভাব রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে এইখানে রয়েছে। গভীর নিম্নচাপের গতিবেগ দেখে নিচ্ছে একবার, 81 মতো রয়েছে, তার মানে বায়ুর গতিবেগ ওই রকমই থাকবে, ওই 45 থেকে 50-এর মধ্যে আশা করি পাওয়া যাবে। ওইটা যেহেতু গভীর নিম্নচাপ হয়ে গেছে, 57 পাওয়া যাচ্ছে, মোটামুটি 50 থেকে 55-এর মধ্যে ধরে নিতে হবে। এইটাই কিন্তু রয়েছে। এটা আস্তে আস্তে 31 তারিখ পর্যন্ত এখানে দেখা যায় ঝোড়ো হাওয়া থাকবে এগুলোতে। এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটু উত্তর ভাগ এরমভাবে এগোবে বলেছে। তো এখানে বিশাখাপত্তনম দেখতে পাচ্ছি এবং ব্রহ্মপুর এই কাছাকাছি এইগুলোতেই যাবে বলেছে। কলিঙ্গপত্তনম এই দিকটা দিয়ে আছে, তো এইখান দিয়ে কিন্তু এটা এগিয়ে যাবে এবং 1 তারিখের মধ্যে এটা রাত্রেবেলাতে প্রবেশ করবে বলেছে। তার মানে 1 তারিখের দিকে এটা আর একটু এদিক করে এগিয়ে যাবে। 1 তারিখে এটা অন্ধ্রপ্রদেশের ভেতর দিয়ে তেলেঙ্গানার দিকে চলে যাবে। আর ওইটাও দেখুন এই যে এইটা যে ঘূর্ণিঝড় যেটা, এটাও আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই সময়কালের মধ্যে এখানে রয়েছে, শক্তি এখনও ঠিকই আছে। আস্তে আস্তে এইভাবে শক্তি কমবে, এবার অতি গভীর থেকে গভীর নিম্নচাপ হয়ে আস্তে আস্তে এই দিকে নামবে। তবে এটা স্থলভাগে ঢুকবে কি না এটা এখনও কিন্তু আপাতত আবার পরিবর্তন করেছে, তো এটা মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে। আপাতত এই দিকেই আসবে, স্থলভাগে নাও ঢুকতে পারে, হয়তো ওখানে উপকূলের কাছে মিলিয়েও যেতে পারে না, বা নিম্নচাপ হিসাবে চলে যেতে পারে, বা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে বা নিম্নচাপ ক্ষেত্র হিসাবে চলে যেতে পারে, এরকমভাবে থাকবে আর কি। আর এরপরে তখন এটাও মিলিয়ে যাবে। এরপরে দেখি 5-6 নতুন করে কোনো নিম্নচাপ আবার আসছে কি না, বা কোনো সিস্টেম আবার একটা 8 তারিখের দিকে আবার একটা ঘূর্ণি ভাব দেখা যাচ্ছে। এই যে 7 বা 8 তারিখের দিকে এই যে একটা লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এইগুলো নিয়ে আবার কিছু হবে কি না পরের দিকে আমরা অবশ্যই জানবো। আপাতত একটা নিম্নচাপ ক্ষেত্র মতো হতেও পারে, এটা পরের দিকে দেখা যাবে, এখন ওটা দেখে লাভ নেই। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে দেখি। মানে এমনিতে তো ওইখানেই বৃষ্টিপাত হচ্ছে যেখানে নিম্নচাপ রয়েছে, যেখানে ঘূর্ণিঝড় রয়েছে সেখানে বৃষ্টিপাত রয়েছে। আমাদের এদিকে কি হবে সেটা একটু দেখে নিই। এগুলোর প্রভাবে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত যাবে বলছে। আর ইতিমধ্যে এখানে বৃষ্টিপাত হচ্ছে, আর এখানে মেঘ উঠেছে, এগুলোতে বৃষ্টিপাত দেখুন, মেঘ যেটা দেখলাম তো ওই রকমভাবেই কিন্তু এই যে এই মেঘগুলোর সঙ্গে এই মেঘগুলো আর এইখানে বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছি ওইভাবেই কিন্তু থাকছে। এইভাবে যেটা আমরা দেখলাম এক্ষুনি, এই যে কোথায় গেল এটা আর একবার দেখে নিচ্ছি, এই হচ্ছে বৃষ্টিপাত এইভাবেই কিন্তু রয়েছে। তাই উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে। আমাদের এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এটাকে একটু ট্র্যাক করব। এটা আমরা যেটা বুঝতে পারছি যে এটা যত সরে যাবে এখানে জলীয় বাষ্প ঢুকে থাকবে, ফলে এই নিম্নচাপ ঢোকার 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে হালকা থেকে মাঝারি মানের। উত্তরবঙ্গে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রংপুর বিভাগ এবং আসাম, মেঘালয় পশ্চিম ভাগ, এর পাশাপাশি দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তাই এটার প্রভাবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। সিলেট, ময়মনসিংহ, দক্ষিণ আসাম বৃষ্টিপাত পেতে পারে, এবং মিজোরাম, মণিপুর এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে। আর 1 তারিখের দিকে এটা অনেকটা সরে যাবে, আরও হায়দ্রাবাদ, নাগপুরে চলে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু আমাদের এবারে দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে দেখুন কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু তৈরি হতে পারে। সেগুলো বাংলাদেশের খুলনা, বরিশাল, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এইগুলোতেও আশেপাশে, মানে এই এলাকাগুলিতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত টাইপের, আবার বলে রাখছি বিক্ষিপ্ত টাইপের, সবাই বৃষ্টিপাত পাবেন না, এরকম রয়েছে। কিছুটা বর্ধমান বা নদিয়া পর্যন্তও যেতে পারে, বা মুর্শিদাবাদের দিকে, বীরভূমের দিকেও হতে পারে, ছিটে হতে পারে, বজ্রশেল তৈরি হবে। এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে আবহাওয়া হয়তো পরিবর্তন করবে, এবং উত্তরবঙ্গেও এই সময়কালে 1 থেকে 2 এর মধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 2 তারিখও পর্যন্ত এই দুটো দিনে কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে সব সময় নয়, হয়তো বিকেল থেকে সন্ধ্যে এই সময়গুলোর মধ্যে এখানে রাজশাহী বা রংপুরের দিকেও কিছু, রংপুর এবং খুলনা, এখানে খুলনা বিভাগের উপর দিক, ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। তাই কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে 2 দিন একটু বৃষ্টিপাত হতে পারে। আর নিম্নচাপটা সরে সরে আরও পশ্চিমের দিকে সরে যাবে, এই থাকবে আর কি। এইটা দেখা গেল। আর মাঝে মাঝে উত্তরবঙ্গে একটু করে টুকটাক বৃষ্টিপাত আসবে। 4-5 এই সময়গুলো বৃষ্টিপাত প্রায় থাকছে না, 6-7-এর কাছাকাছি থেকে আবার একটু করে পরিবেশ তৈরি হবে। যেহেতু বললাম যে 7 তারিখের দিকে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতেও পারে বঙ্গোপসাগরে, ফলে তখন আবার কিছু জলীয় বাষ্প নিশ্চয়ই ঢুকবে। যদি হয় তাহলে বৃষ্টিপাত হবে, না হলে কিন্তু সেকেন্ড হাফ থেকে আবার হয়তো বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। এগুলো আপাতত রয়েছে, পরিবর্তনের আমরা জানাবো কী হচ্ছে না হচ্ছে। ধন্যবাদ।